আমাদের টপিক হচ্ছে বুস্টিং প্রোডাক্টিভিটি উইথ জিমেইল। শুধু জিমেইল কেন এখানে উল্লেখ করেছি সেটার পরে ব্যাখ্যা করছি, বাট শুধু আমরা জিমেইল দেখবো না, আজকে আমরা মেইল সম্পর্কে জানবো। তো আপনাদের কাছে প্রথম প্রশ্ন, আপনারা কি মেইল সম্পর্কে জানেন যে ইমেইল বা মেইল অ্যাকচুয়ালি কি? যদি কেউ জানেন তাহলে অ্যান্সার করতে পারেন, না জানলেও বলতে পারেন হ্যাঁ না দুটাই। ইভেন কথা বলতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমি ভাববো যে আপনি বুঝতে চান না। না ভাইয়া, জানি না এই বিষয়ে। ওকে, সো আজকের আমাদের প্রেজেন্টেশনের যে আউটলাইন বা আজকে আমরা যে টপিকগুলো কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে হোয়াট ইজ মেইল। আমরা মেইল সম্পর্কে জানার চেষ্টা করব যে মেইলটা অ্যাকচুয়ালি কি। তারপরে হচ্ছে আমরা দেখব যে আমাদের জিমেইলের জন্য কিভাবে একটা প্রফেশনাল নেম ফাইন্ড করতে পারি বা প্রফেশনাল নেম সিলেক্ট করতে পারি। আমরা অনেকেই জিমেইল খুলে বসে আছি যে ধরেন যে কালাচান 1234561@gmail.com is not a professional Gmail actually. So we need to find out, or we need to select a professional Gmail name for our personal Gmail. So আমরা কিভাবে প্রফেশনাল জিমেইল নেমগুলো আমাদের জন্য সিলেক্ট করতে পারি এবং খুঁজতে পারি সেটা দেখব, এবং প্রফেশনাল জিমেইল গুলো কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব। এরপরে লাস্টলি আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখবো এবং আমরা জিমেইল অ্যাকাউন্টের প্রোটেকশনের জন্য যা যা করা লাগে সেটা করব। সো ক্লাসটা একটু লং হবে, এর মধ্যে আবারও বলছি কেউ যদি বুঝতে না পারেন কোশ্চেন করবেন, আমি যদি কোশ্চেন করি মাস্ট বি অ্যান্সার দিবেন। হোয়াট ইজ মেইল? মেইল বলতে এটা হচ্ছে একদম শর্টকাট। ইমেইল বা মেইল, মেইল হচ্ছে তথ্য আদান প্রদান বা চিঠির একটা ভার্সন। ধরেন যে মেইলটা হচ্ছে যে আপনাকে চিঠি পাঠাচ্ছে এবং যে রিসিভ করছে, দুইজনেই কিন্তু মেইলের মধ্যে পড়ে। বাট ইমেইল হচ্ছে ইলেকট্রনিক্স মেইল, এটা হচ্ছে শর্টকাট ইলেকট্রনিক্স মেইলের ইমেইল, এবং এটা চালু হয় সর্বপ্রথম হচ্ছে 1960 দশকের সময়। সেটা ছোট পরিসরে শুরু হয় এবং 1971 সালে এই ইমেইলটা খুব বড় পরিসরে শুরু করা হয়। ইমেইলের পরেই কিন্তু যে জিমেইল, আমরা জিমেইলটার সাথে পরিচিত, ইমেইল আমরা খুবই কম বলি কিন্তু জিমেইলটা বেশি বলি। বাট আমরা এটা বুঝি না যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইমেইল অ্যান্ড জিমেইল। এটা কখনো ভাবছি, এটা কিন্তু কখনোই ভাবিনি যে জিমেইল আর ইমেইলের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে জিমেইল আর ইমেইলের মধ্যে পার্থক্য কি, বা পার্থক্য কি আদৌ আছে কিনা? কেউ কি বলতে পারবেন নাকি পারবেন না? আমি এসএমএস দেখতে পাচ্ছি না, আপনি কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন। না ভাইয়া, এই ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে, আমি আমি এটা বলবো যে আপনারা নোট করেন, তাহলে ইন ফিউচার যদি আপনার কোনো চাকরির ক্ষেত্রেও আসে বা কোনো কিছু সম্পর্কে আসে, সেক্ষেত্রে আপনি এটা ইনডিপ বলতে পারবেন যে অ্যাকচুয়ালি জিমেল এবং ইমেলের মধ্যে পার্থক্য আছে কিনা, বা জিমেল অ্যাকচুয়ালি কাকে বলে। সো মেইল সম্পর্কে যেটা বলছিলাম, মেইল হচ্ছে কাউকে মেসেজ করা। সো যিনি আপনাকে এসএমএস করছে বা আপনি যাকে এসএমএস করছেন সেটা হচ্ছে কি মেইল। আবার বলি, যিনি আপনাকে এসএমএস করছে বা আপনি যাকে এসএমএস করছেন সেটা হচ্ছে মেইল। আর যে প্ল্যাটফর্মটা আপনি ইউজ করছেন সেটাই হচ্ছে ইমেইল। এটা আরো বিস্তারিত একটু পরে বোঝানো যায়। আমি যদি একটু দেখাই, এখানে একটা সুন্দর অবারিক আছে। থিঙ্ক দ্যাট কালাচান তার পাপাকি বাড়ির কাছে চিঠি পাঠাবে। সো ওল্ড জেনারেশনে কি হতো, ধরেন যে কালাচান পোস্ট বক্সে তার একটা চিঠি সে এখানে রেখেছে বা ড্রপ করেছে যেটাকে বলে। তারপরে সেটা হচ্ছে একটা পোস্টম্যান সেই চিঠিটা কালেক্ট করে পোস্ট অফিসে নিয়ে যাচ্ছে। পোস্ট অফিস থেকে আবার আরেকটা পোস্টম্যান বা ওই একই পোস্টম্যান এই পাপাকি বাড়ির কাছে পাঠিয়ে দিচ্ছে, মানে কালাচান যাকে পাঠাতে যাচ্ছিল। এইটারই হচ্ছে আপডেট ভার্সন হচ্ছে ইমেল, যেখানে হচ্ছে এই যে পোস্ট অফিস বা এখানে এই পোস্ট অফিসকে আবার বলে হচ্ছে টিউন অফিস। সো আগে হচ্ছে কি হতো, টিউন অফিসের মাধ্যমে এই মেইল গুলা বা চিঠিপত্র বা ডকুমেন্ট গুলো আদান প্রদান করা হতো। কিন্তু 1971 দশকের দিকে এই জিনিসটাকে আধুনিক ভার্সন করা আসে, যেটা অনলাইনের মাধ্যমে করা হয়। সো আপনি সিমিলার কাজটা করতে পারছেন, যেটা আপনি অনলাইনের মাধ্যমে পাঠাতে পারছেন। এটা হচ্ছে আপনারা অনেকেই বুঝেন বা অনেকে এটা এত সময় বুঝতে পেরেছেন। বাট ইমেল যে একটা জিনিস, এটা তো বুঝলাম যে ইমেলটা কি, কিন্তু জিমেইল আরো জিনিস আছে জিমেইলের। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি
কিভাবে বা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি আমাদের সেটা বুঝতে হবে। তো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে যারা হচ্ছে ইমেইলকে ম্যানেজ করছে বা ডোমেইন দিচ্ছে। ডোমেইন ব্যাপারেও আবার বুঝতে হবে। তার আগে আচ্ছা, নন এনি কোশ্চেন? স্যার ইমেল আর জিমেলের পার্থক্য বুঝে নাই। আমি ক্লিয়ার করছি, ইমেল আর জিমেলের মধ্যে আরেকবার বলি। মেইনলি কোনো পার্থক্য সেরকম নাই, বাট ওইটাই প্রথমে বলছি যে মেইলটা কি, মেইলের ব্যাপারটা আগে জানতে হবে। মেইল হচ্ছে কাউকে এসএমএস করা, তো মেসেজ করাকে মেইনলি আমরা মেইল বলতে পারি। যিনি আপনাকে মেসেজ করছে বা আপনি যাকে মেসেজ করছেন এই টোটাল সিস্টেমটাকে বলা হতে পারে মেইল বা বলা হয় মেইল। আর যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এটা করছেন সেটা হচ্ছে ইমেইল। কিন্তু এখন কথা হচ্ছে জিমেইল কেন? আমরা ইমেইল বুঝলাম, কিন্তু জিমেইল বা এখানে আরো আছে, যেমন ইয়াহু মেইল, এটা সম্পর্কে অনেকে জানেন। ইয়াহু মেইল আছে, হট মেইল আছে, তারপরে আইক্লাউডের যে মেইলটা আছে, তো অ্যাপেল আইক্লাউড মেইল, এগুলো হচ্ছে ডোমেইন প্রোভাইডার। ডোমেইন সম্পর্কে কি কেউ জানেন যে ডোমেইনটা অ্যাকচুয়ালি কাকে বলে বা ডোমেইন কি? নয়ন প্রশ্ন করেছিলেন। ওয়েবের স্টোরেজকে ডোমেন বলে মানে। ইটস নট লাইক এ স্টোরেজ। স্টোরেজ হচ্ছে হোস্টিং। ডোমেইন হচ্ছে একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ করলে হয় স্থান বা ঠিকানা। সো আপনি হচ্ছে যখন ধরেন যে আপনি একটা ডোমেইন কিনেছেন, সেটা হচ্ছে একটা স্থান কিনেছেন, মানে আপনি ঠিকানা কিনেছেন, যেটাকে আধুনিক ভাষায় বলা হয় আইপি অ্যাড্রেস বা এই ভাষায় বলা হয় আইপি অ্যাড্রেস। সো ইনারা আপনাকে ইমেইল করার জন্য একটা ডোমেইন প্রোভাইড করছে বা একটা টিউন অফিস হিসেবে কাজ করছে। এখানে যেটা দেখেছিলাম, এখানে পোস্ট অফিসটা হচ্ছে টিউন অফিস যারা এই টোটাল সিস্টেমটাকে ম্যানেজ করছে। তো আমাদের জিমেইল বা ইয়াহু মেইল বা হচ্ছে হটমেইল, আরো আরো কিছু মেইল আছে যেগুলো এখানে নেই, জোহো মেইল আছে, তারপর আরো এরকম সিমিলার কিছু মেইল প্রোভাইডার আছে যারা হচ্ছে মেইল সার্ভিসের জন্য আপনাকে ডোমেইন প্রোভাইড করে। তাহলে আপনি কি বুঝতে পেরেছেন যে জিমেইল আর ইমেইলের মধ্যে পার্থক্য কি, বা জিমেইল কেন বলা হচ্ছে? দ্যাট মিনস জিমেল, ইয়াহু, হটমেইল এগুলো হচ্ছে চিঠি, আর পোস্ট অফিসটা হচ্ছে ইমেইল। না, নট লাইক দিস, ইউ আর নট ক্লিয়ার কনসেপ্ট। এরা হচ্ছে ডোমেইন প্রোভাইডার, এরা হচ্ছে টিউন অফিস, মানে এরাই হচ্ছে পোস্ট অফিস। ইমেইলটা হচ্ছে আপনার চিঠি মাধ্যম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে ইউজ করছেন, কিন্তু এই যে ম্যানেজ করছে এরা হচ্ছে এই জিমেইলটা হচ্ছে ওই পোস্ট অফিসের দায়িত্ব বা টিউন অফিসের দায়িত্ব পালন করছে, যে হচ্ছে মেইলটাকে পাঠাতে এক জায়গা থেকে রিসিভ করে বা আরেক জায়গায় পাঠাতে সাহায্য করছে। এই যে এটা মনে করেন যে আপনি ধরতে পারেন যে জিমেইলটা বা জিমেইল হচ্ছে গুগলের, তো গুগল যে কোম্পানিটা, এটা হচ্ছে একটা পোস্ট অফিস হিসেবে কাজ করছে। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার, নাকি আমি আরেকভাবে বোঝাতে পারি? ভাইয়া আরেকবার একটু বলেন। এগেইন আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আপনি হচ্ছে একজন মেইল সেন্ডার, আপনি হচ্ছে এখানে মেইলটাকে পাঠাবেন, ইনি হচ্ছে রিসিভার, ইনি হচ্ছে সেন্ডার। তো আপনি মেসেজ পাঠাচ্ছেন এবং যে মেসেজ রিসিভ করছে, দুজনকে বলা হয় মেইল, বা যেটা করছেন, যেটা পাঠাচ্ছেন সেটাই হচ্ছে মেইল। পাঠাচ্ছেন সেন্ডার এবং রিসিভার দুজনাই, যে পাঠাচ্ছে এবং যে রিসিভ করছে দুজনাই হচ্ছে মেইলের অন্তর্ভুক্ত। আপনারা যে প্ল্যাটফর্মটা ইউজ করছেন সেটা হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক্স মেইল, এটাকে বলতে পারেন যে প্ল্যাটফর্ম। এখানে প্ল্যাটফর্ম বলতে আবার এখানে একটু কনসেপ্টটা হয়তো আপনারা গুলিয়ে ফেলছেন, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেটা হচ্ছে ইমেলের অন্তর্ভুক্ত। এর মানে এই না যে ওইটা প্ল্যাটফর্মটা ইমেল। এটা হচ্ছে এই যে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস নাম লেখা আছে, এটা টিউন অফিস অনেক সময় বলে যে টিউন অফিস। আগের যা সিস্টেমে, তো আপনি যে মেইল পাঠাচ্ছেন, পোস্ট অফিস পোস্টম্যান পোস্ট কালেক্ট করতেছে, তারপরে আবার পোস্ট অফিসে নিয়ে যাচ্ছে, আবার আরেকজন পোস্টম্যান সেটাকে কালেক্ট করে যার কাছে পাঠাচ্ছিলেন সে তার কাছে পৌঁছায় দিচ্ছে। তো এই যে মাঝখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের বদলে আপনি চোখ বন্ধ করে এখানে ভাবেন যে গুগল, আপনি জিমেইল ইউজ করছেন, ইনিউজ জিমেইল ইউজ করে, আপনি জিমেইলটাকে পাঠালেন একটা আইপি থ্রোতে ইন্টারনেটের মাধ্যমে, সেটা জিমেইলের প্রোভাইড যে সার্ভার আছে সেখানে পৌঁছালো,
বা জিমেলের যে সিস্টেমটা আছে, বা সেখানে জিমেল শুধু বলছি, আরো বলতে পারি যে হটমেইল, মাইক্রোসফটের বা ইয়াহু মেইল যেগুলো আছে সেখানে পৌঁছালো। সেখান থেকে আবার একটা আইপির থ্রুতে আপনার যার কাছে পাঠাচ্ছিলেন সে পেলো। তাহলে কি হচ্ছে, আপনি পাঠাচ্ছেন, যে রিসিভ করছে সে হচ্ছে মেইল, যার মাধ্যমে পাঠাচ্ছেন বা যে প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক্স মেইলে, মানে ইমেলের ইন্টারনেটের মাধ্যমে পাঠাচ্ছেন মানে ইমেইল। এবং যে এটাকে ম্যানেজ করছে, যে আপনাকে এই যে এমিন্ডের রাস্তা করে দিচ্ছে, যে একটা রাস্তা তো করা লাগছে, মানে একটা স্থান বা জায়গা করে দিচ্ছে, যার কারণেই তো আপনি ইনাকে চিনতে পারছেন। অবশ্যই একটা ঠিকানা আছে, এনার তো ঠিকানা ছাড়া যাচ্ছে না। তো আপনি যখন পাঠাচ্ছেন এনার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, ঠিকানা তো ক্রিয়েট হয়েছে। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল ক্রিয়েট করছেন, আপনার জন্য একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ক্রিয়েট হচ্ছে জিমেলের আন্ডারে। তো ওই আইপি থ্রুতেই বা ওই ঠিকানার বা ওই নামের থ্রুতেই আপনাকে চিনতে পারছে, বা আপনি যাকে পাঠাচ্ছেন তাকে চিনতে পারছে। তো জিমেল এই যে ব্যবস্থাটা করছে তাদের কাছে নিয়ে আসছে, সেটা হচ্ছে জিমেলকে, এটাই হচ্ছে জিমেল, কিন্তু আপনি কিন্তু পাঠাচ্ছেন মেইল। এটা কি সম্পূর্ণ ক্লিয়ার? ক্লিয়ার কি না? ভাই অনেকটাই ক্লিয়ার, আশা করি আরো একটু রিসার্চ করলে আচ্ছা, আরো রিসার্চ করতে হলে আমাদের মানে আমি সবার জন্য একটা গ্রুপ খুলেছি যারা হচ্ছে প্রথম ব্যাচের। তো এখানে আপনারা যতটুকু রিসার্চ করবেন ততটুকু আপলোড করার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন রিসার্চ করার। আমি একাই যে সবকিছু জানি এরকম না, আমার নলেজ খুবই সামান্য, এবং যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি এর থেকেও বেশি জানেন তাহলে মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। শেয়ারিং করলে নলেজ আরো বেশি বাড়ে। তো আমরা এখানে যে প্রথম পয়েন্টে দেখছিলাম যে হোয়াট ইজ ইমেইল। ইমেইল হচ্ছে একটা শর্ট ফর্ম ইলেকট্রনিক্স মেইলের। এটা একটা মেথড, এটার মাধ্যমে আমরা হচ্ছে টেক্সট সেন্ড করতে পারি, ফাইল সেন্ড করতে পারি, ইমেল সেন্ড করতে পারি, এবং মাল্টিপল বিভিন্ন ধরনের ফাইল বা ডকুমেন্ট আমরা সেন্ড করতে পারি। এটা হচ্ছে একটা ডিজিটাল মেসেজিং সিস্টেম। এটা হচ্ছে ফর পার্সোনাল এবং প্রফেশনাল কমিউনিকেশনের জন্য ইমেল সিস্টেমটা। এবং এটা হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন আর বিজনেস ইন্টারাকশন সবকিছুর মধ্যে আছে, এবং টেক্সট কমিউনিকেশন মানে টেক্সট বেস। যতটুকু বললাম এতটুকু বোঝার কথা। আচ্ছা, এখন আমি কোশ্চেন করি একটু, কাইন্ডলি একে একে আমি নাম ধরেই বলবো, যে বুঝতে পারছেন কিনা। তারপরে আমি নেক্সট স্টেপটা সিলেক্টিং ইউর পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট নেম, এটা আমি বোঝাবো, এবং কেন পার্সোনাল অ্যাকাউন্টের নাম আপনার খোঁজাই উচিত সেটা বোঝানোর চেষ্টা করব। তার আগে জিমেল সম্পর্কিত আমি আরেকটু তথ্য দিই। জিমেল হচ্ছে 2007 সালে 7ই ফেব্রুয়ারি চালু করা হয় প্রথম অবস্থায়। সে তখন এত ফ্রি ছিল না, মেইনলি ফ্রি হয় হচ্ছে 2004 সাল থেকে। গুগল এটাকে ফ্রি ভাবে ইউজ করার একটু পারমিশন দেয়, বাট এখানে পার্সোনালের জন্য লিমিটেশন আছে। পার্সোনাল ভাবে আপনি 15 GB স্টোরেজ পাচ্ছেন, যেটা নয়ন একটু আগেই বলছিল যে ডোমেন মানে স্টোরেজ, বাট বেসিক্যালি ডোমেন মানে স্টোরেজ না। ডোমেন হচ্ছে যে ঠিকানা, কিন্তু আমরা যে স্টোরেজের কথা বলছি বা যে জায়গাটার কথা বলছি, একটা ধরেন যে সার্ভার বলতে একটা কম্পিউটার। জিমেল একটা কম্পিউটারের, জিমেলের আন্ডারে বা জিমেলের অফিসে একটা কম্পিউটার আছে, সেখানে একটা মেমোরি আছে। ধরেন যে মেমোরিটা অনেক জিবি হতে পারে, আমরা সে এক্সাম্পল ধরছি 1 TB একটা মেমোরি আছে, সেখান থেকে আপনাকে একটা জায়গা দিচ্ছে বা একটা স্টোরেজ দিচ্ছে, এবং এই স্টোরেজে আপনি ফাইলটা পাঠানোর জন্য যে মাধ্যমটা দরকার একটা পথ করে দিচ্ছে। যে পথটা করছে এটা হচ্ছে ডোমেন, যে জায়গাটা দিচ্ছি সেটা হচ্ছে হোস্টিং। সো হোস্টিং ডোমেন সম্পর্কে আই হোপ এটাও ক্লিয়ার, যে জিমেল পার্সোনাল ভাবে যে জায়গাটা দিচ্ছে আপনার ফাইল বা এই জিনিসগুলো রাখার জন্য, সেটা হচ্ছে হোস্টিং। এবং যে ফাইলগুলো পাঠানোর জন্য যে মাধ্যম বা যে পথটা করে দিচ্ছি এটা হচ্ছে ডোমেইন। সহজভাবে বোঝেন, আরো কঠিন আবার অনেক কিছু ভাবে বোঝানো যায়, বাট আমি বেসিক কনসেপ্টে যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝানোর চেষ্টা করছি। এবং 2009 সালের 7ই জুলাই জিমেল হচ্ছে খুবই প্রফেশনাল ভাবে ইউজ করা হচ্ছে, এবং গ্লোবাল ওয়াইজ সব থেকে বেশি ইউজ করা হয় জিমেল। অনেক মানুষ হচ্ছে হটমেইল এবং ইয়াহু সার্ভিসও ইউজ করে, বাট আমরা হচ্ছে জিমেলের সাথে বেশি অভ্যস্ত, এবং জিমেলের ইন্টারফেস গুলো আমাদের কাছে বেশি অভ্যস্ত লাগে। ইভেন তো জিমেলে POP3 আছে এবং IMAP আছে, এগুলা কি একটু পরে বলবো। তার আগে বলি, তার আগে একটা প্রশ্ন আছে সবার কাছে, সেটা হচ্ছে গুগল LLCর ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? গুগল LLC, বুঝি নাই, আবার একটু বলেন। গুগল LLC, গুগল
এলসির ফুল মিনিং, গুগলের কোম্পানির কিন্তু আমরা শুধু গুগলটা জানি, বাট ওদের কোম্পানির ফুল নাম হচ্ছে গুগল এলএলসি। দ্য লিমিটেড লিয়াবিলিটি কোম্পানি। গুগল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ এবং সেইগ ব্রিন। এটা হচ্ছে 1998 সালের 4 সেপ্টেম্বর ওনারা শুরু করে, এবং যারই প্রেক্ষাপটেতে আমরা আজ এত পপুলার একটা জিনিস ইউজ করছি এবং যার ব্যাপারে এখন সবাই মোটামুটি জানে। ওকে, তো আই হোপ আমরা প্রথম জিনিসটা জেনেছি যে জিমেল বা ইমেল সম্পর্কে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করেছি এবং তত জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। ইভেন পরবর্তী যে জিমেল বা মেইল সিস্টেমটা কিভাবে কাজ করে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এখানেও বোঝার কথা। তো এখানে আমি কিছু কোশ্চেন করতে পারি। একটা কথা বলছিলাম যে আমাদের কোর্সের সিস্টেমটা এমন যে আমরা 2 দিন শিখাবো, একদিন হচ্ছে সবাই মিলে আড্ডা দিব, মানে একদিন আমরা এই যে যত কিছু শিখাচ্ছি এটা নিয়ে কিন্তু কোশ্চেন থাকবে। তো এই জিনিসগুলো নোট ডাউন করে রাখবেন যে কি কি বলছে, যেমন ইমেইলের ফুল মিনিং কি ছিল, জিমেইল কাকে বলে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনার পরবর্তীতে হেল্প হবে। আপনি যদি জবও করেন বা কোথাও কোনো পরীক্ষা দেন সেক্ষেত্রেও এগুলা সম্পর্কে আপনি জানলে আপনার জিনিসগুলো কাজে লাগবে। ওকে, নাও আমরা হচ্ছে জানবো হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের প্রফেশনাল নেম ক্রিয়েট করার। এখানে বেশ 4টা দেওয়া আছে, আরো ফরম্যাট আছে, বাট এই 4টাই হচ্ছে ম্যান্ডেটরি। বা এই 4টা যদি আপনি ফলো করেন তাহলে একটা প্রফেশনাল নেম আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার জিমেলের জন্য। এবং আমি বলি জিমেলের অ্যাকাউন্টের নাম প্রফেশনাল কেন দরকার। সে এক্সাম্পল যে আমার একটা জিমেল আছে, আমি সেটা নাম দিয়ে রাখলাম মিস্টার কলিম আবরি জাবরি, ধরেন যে 100 আমার ফোন নাম্বারে 4-5টা ডিজিট দিয়ে রাখছি। তো আমি এই সেম মেইল দিয়ে আমি একটা কোম্পানিকে মেইল করলাম, সেটা হচ্ছে আমার জবের জন্য বা কোনো একটা কাজের জন্য মেইল করলাম। দেখেন ওই কোম্পানি, আমার মাথায় রাখতে হবে যে আমার এমন একটা জিমেল নাম ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে কোম্পানি সহজে মনে রাখতে পারে বা যে কেউ সহজে মনে রাখতে পারে। আমি যদি এমন কোনো হার্ড নেম বা এমন কোনো নাম সিলেক্ট করি যেটা কেউ মনে রাখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমার জিমেলটা নট প্রফেশনাল। আমার সবসময় ফোকাস থাকতে হবে যে কিভাবে সহজে আমার জিমেলটা মানুষ মনে রাখতে পারে। তা আমি যখন কোনো কোম্পানিকে মেইল করব, সে যাতে আমার জিমেল দেখে মনে না করে যে আমার জিমেলটা প্রফেশনাল না বা আমি এই সেক্টরে প্রফেশনাল না। তো আমরা যখন কোনো জায়গায় মেইল করব, চাকরির ক্ষেত্রেও আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের জিমেলটা যেন প্রফেশনাল হয় এবং আমাদের জিমেলের নেমটাও যেন প্রফেশনাল হয়, এবং আমার যে জিমেল নেমটা যেন আমাদের পার্সোনাল ক্যারিয়ারকেও ফোকাস করে বা প্রেজেন্ট করে। আমি কোন সেক্টরে কাজ করি সেটাও প্রেজেন্ট করে। ইভেন হচ্ছে আমার শুধু আমার নাম দিয়েও কিন্তু জিমেল হতে পারে, কিন্তু নামের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে নামের বেলায় যেহেতু একই নামে পৃথিবীতে অনেক মানুষ আছে, সেক্ষেত্রে এই নামের জিমেলটা আপনি হয়তো পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইউনিক একটা নাম খুঁজতে হবে। ওকে, তো এখন বলি যে আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ইউজ ইওর নেম। এখানে আপনি 2টা নেম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফুল নেম বা আপনার নিক নেম। তো আপনার নিকনেমে আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার নিকনেমে আপনার জিমেলটা কি আছে কিনা। জিমেলটা যদি আপনার নিকনেমে আপনি পেয়ে যান তো আপনি লাকি, আপনি জিমেল আপনার নিকনেমে খুলতে পারেন, বা আপনার ফুল নেম মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে তারপরে জিমেলের যে ব্যাপারটা সেটা খুলতে পারেন। ওকে, আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, এখন মনে পড়ছে, সেটা হচ্ছে এখানে যদি লক্ষ্য করেন, এখান থেকে বেটার বোঝানো যাবে। সো এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আপনার নামের পরে gmail.com। আমি যে ডোমেনের কথাটা বলছিলাম, এই যে আপনি যখন কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মেইলটা ক্রিয়েট করছেন বা ইমেলটা ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে ওনারা একটা ডোমেন ইউজ করছে ওনাদের। তো এক একটা প্ল্যাটফর্মের জন্য এক একটা কিন্তু ডোমেন। ধরেন যে আপনি জিমেইলের থ্রুতে করছেন বলে @gmail.com হচ্ছে। আপনি যদি মাইক্রোসফটের ক্ষেত্রে করতেন সেক্ষেত্রে এখানে হতো hotmail.com। আপনি যদি ইয়াহুর ক্ষেত্রে করতেন তাহলে yahoo.com। সো আমরা যখন কোনো ডোমেনের বা কোনো একটা অথরিটির মাধ্যমে নিজের ইমেলটাকে ক্রিয়েট করছি, সেক্ষেত্রে তারা পরবর্তীতে তাদের যে যে ডোমেইন অ্যাড্রেসটা আছে বা তাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু ইনক্লুড করে দিচ্ছে। সো
ব্র্যান্ড অনুযায়ী এবং প্ল্যাটফর্ম অনুযায়ী আমাদের ডোমেনের নামটা চেঞ্জ হয়। আমরা আরো বেশ কিছু আছে প্রফেশনাল, যেমন ইনফো @সাপোর্ট, এই যে বিজনেস মেইল গুলা দেখি, এগুলো নিজস্ব ডোমেনের আন্ডারে হয়, এগুলো হচ্ছে ওয়েব মেইল। তো ওয়েব মেইলটা কি, সেটা আমি হয়তো মেইলের যত ক্লাস আছে এর মধ্যে একটা সময় বোঝানোর চেষ্টা করবো যে ওয়েব মেইলটা অ্যাকচুয়ালি কি, এটাও বোঝার দরকার। বা কেন বোঝার দরকার, কারণ হচ্ছে কোনো অথরিটি থেকে যদি আপনাকে মেইল করে, তো আপনাকে মেইলটা দেখেও বুঝতে হবে যে অথরিটিটা কিন্তু ফেক কি না, ফেক না, মানে এই জিনিসটা বোঝার জন্য কিন্তু মেইলটা খুবই ম্যান্ডেটরি। আপনি মেইল দেখেও বুঝতে পারবেন যে অথরিটিটা ফেক কিনা, এখানে ক্লিক করা যায় কিনা। রিসেন্টলি আমি হচ্ছে একটা কোম্পানি থেকে এসএমএস পেয়েছি, কোম্পানি না, একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে এটা পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম, এটা ফেক এসএমএস, সেম একদম ওরা যেভাবে এসএমএস করে সেম ভাবে সাজানো টেমপ্লেট, বাট ওখানে শুধু ওদের মানে ওয়েব মেইলের বা কোম্পানির মেইলের জায়গায় একটা জিমেল দিয়ে একজন স্ক্যামার আমাকে এভাবে পাঠিয়েছে। তো আমাদের কিন্তু ওই মেইলটা দেখতে হবে যে এটা কিন্তু কোন কোম্পানি থেকে আসছে। তো মেইল দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ একটা কোম্পানি যখন ডোমেইন কিনে তখনই শুধু শুধু সে ওই অ্যাক্সেসটা পেতে পারে। ওকে, তো যেটা বলছিলাম, যদি আপনি আপনার নাম এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে খুলবেন, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে খুলবেন। এরপরে আসি হচ্ছে আপনার প্রফেশন। তো এক্সাম্পল, আপনি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, আমি এগুলাতে ইজিলি বোঝাতে পারবো বলে এগুলা ইনক্লুড করেছি। সো ধরেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তো এখানে ধরেন যে আপনার নামটা দিলেন, এরপরে আপনি কি সেটা দিলেন, এখানে ডট দিতে পারেন, ডট দিলে জিনিসটা সেপারেট হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার gmail.com বা যে প্ল্যাটফর্ম ইউজ করছেন যেটা চলে আসবে। আপনার নাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার এভাবেও দিতে পারেন, বা আপনি ইংলিশ টিচার হলে ইংলিশ টিচার বা ইংলিশ যে কোনো একটা জিনিস এভাবে প্রকাশ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ইনক্লুড কোম্পানি অর ব্রান্ড। আপনি যদি আপনার কোনো কোম্পানি থাকে, আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বা এই টাইপের কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মেইলের সাথে বা আপনার জিমেলের সাথে এগুলো ইনক্লুড করতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম দিতে পারেন এবং আপনার কোম্পানির নাম দিতে পারেন। আপনার ব্র্যান্ড নেম থাকলে ব্র্যান্ড নেম দিতে পারেন এবং আপনার নিজের নাম দিতে পারেন। এগুলো হচ্ছে প্রফেশনাল জিমেল এর ফরম্যাট, আপনি এগুলো ফলো করতে পারেন। ওকে, তাছাড়াও আপনি হচ্ছে দিতে পারেন হচ্ছে আপনার শর্ট ফর্ম যেমন SMM, আপনার নাম এবং SMM, এটা দিলে হচ্ছে আমি SMM দিয়ে বোঝাচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, এখানে সবগুলাই দেখেন এমন জিমেল আমরা সিলেক্ট করার চেষ্টা করেছি যেটা হচ্ছে মানুষ সহজে মনে রাখতে পারে। এই ব্যাপারে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। না ভাই, এ ব্যাপারে কোনো কোশ্চেন নেই, ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে। এখন বলেন যে কার মানে প্রফেশনাল জিমেল আপনি যখন খুলেছিলেন আপনার এই মাথায় ছিল যে আমার প্রফেশনাল জিমেল নাম সিলেক্ট করা দরকার, নাকি যেটা মাথায় আসছে ফোন নাম্বার সেটাও দিয়ে দিয়েছেন? আমার মানে ক্লিয়ার কনসেপ্ট, আমি যখন জিমেল করছি আমার মনে হয় 20-30টা জিমেল আছে, এরকম অনেক জিমেল খুলছি যেগুলা এরকম ভুগি ঝুঁকিতে আছে। ইভেন তো হচ্ছে আরেকটা জিনিস এখানে মেনশন নেই, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার বার্থডে প্লেস মেনশন করতে পারেন, জিমেলের সাথে আপনার জন্ম তারিখও মেনশন করতে পারেন, এটা হচ্ছে করা যায়। এখন আমাকে জানান যে কতজন মানুষের প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট আছে, বা আপনার কাছে মনে হয় যে আপনার জিমেলের নেমটা প্রফেশনাল? আমার জিমেলের নেম প্রফেশনাল না, বাট আমি এখন ভাবছি যে একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করব। নয়ন নন নন কিছু বলতে চাচ্ছেন? না, হাত তুললাম। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার জিমেলটা প্রফেশনাল, এরকম কিছু বোঝাতে যাচ্ছেন? অবশ্যই। ঠিক আছে, সো আমাদের মেইন ব্যাপার হচ্ছে আমাদের নিজস্ব জিমেল যদি প্রফেশনাল মনে হয় আমাদের কাছে, এবং আমাদের জিমেলে যদি সিকিউরিটি ইনশিওর করা থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে না। বাট বেশ কিছু জিনিস আই হোপ কেউ জানেন না বা কখনো এইভাবে ভেবে দেখেননি যে কেন এগুলাই কিভাবে হয়। সেই জিনিসগুলো এখন আমি ইনডিপ আমরা দেখার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো আমি। এবং যদি আপনার প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট থাকে, সো আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট দরকার নাই, কিন্তু আপনার যদি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট না থাকে, এর মধ্যে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের যে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে সেখানে আপনি আপনার জিমেলের নেম এবং আপনি বলবেন যে আপনি জিমেল নেমটা সিলেক্ট করার ক্ষেত্রে কি কি মাথায় রেখেছেন এবং কি মাথায় রেখে আপনি জিমেলটা খুলেছেন, এবং আজকের যে হোল ক্লাস হয়েছে এটা সম্পর্কেও একটা বিস্তারিত কোশ্চেন থাকলে সেখানে অ্যান্সার করবেন। ওকে,
তার আগে আমরা দেখি হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কি কি করতে হয় সেটা হচ্ছে আমরা এখনই দেখব। বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে যেগুলো বলা আছে, এখানে প্রথমে আমরা দেখি যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যেভাবে করি ফোন দিয়েও করতে পারি। বাট এখানে হচ্ছে আপনাদের ফুল নেম যেটা করলাম, একটা জিমেলের নেম সম্পর্কে আলোচনা করে ফেলছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এই স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো যে বড় হাতের কোনো অক্ষর, ছোট হাতের অক্ষর, আমাদের কোন স্যাম্বল এবং নাম্বার সবকিছু মিলে ইনক্লুড করতে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তো যে কেউ যদি আমাদের পাসওয়ার্ডটা ক্র্যাক বা কোনো কিছু চেষ্টা করে তো সো ইজিলি যাতে করতে না পারে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা ওইভাবে সেট করার চেষ্টা করবো। এবং তাছাড়াও আমরা জিমেলের প্রোটেকশন সম্পর্কে বেশ কিছু জিনিস দেখবো, যে জিমেলের প্রোটেকশন কিভাবে ইনশিওর করা যায়। এখানে 2 স্টেপ বাদেও আরো বেশ কিছু জিনিস আছে, সেগুলো এখনই বোঝানোর চেষ্টা করব। ওকে, আমার অনেকগুলো এক্সটেনশন ইউজ করা, সেক্ষেত্রে আমার এক এক সময় এক এক রকম আসে। এক্সটেনশন গুলা কি এবং কেন ইউজ করা হয় এগুলো নিয়ে আমরা জানবো। ওকে, আমরা যখন সাইন ইন অপশনে আসি, তো এখানে প্রথমে দেখতে পারি যে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা এখানে আছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে এখানে 3 ধরনের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড অ্যান্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে যে 3 টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা দিয়েছে, কোন টাইপের কি কাজ এটা একটু আনুমানিক ধারণা করে বলেন। এখানে যে মাহফুজা আপু আছেন, আপনি একটু বলেন প্লিজ। এখানে 3 টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিয়েছে, কেন দিয়েছে বলতে পারবেন? আপনি প্রথম দেখাতে কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি মোটামুটি, মানে এখানে একটা নাম দিয়ে তারপরে একটা দিয়ে জিমেল বের করতে হবে। না, আমি এখানে বলতে চাচ্ছি, আপনি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে আমার কোশ্চেনটা হচ্ছে এখানে 3 টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিয়েছে, পার্সোনাল ইউজের জন্য, আপনার চাইল্ডের জন্য, আর ওয়ার্ক বা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা বলেন, এখানে 3 টাইপের দেওয়ার কারণ কি? ভাইয়া আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। পার্সোনাল ইউজ এটা হবে না, পার্সোনাল ইউজ হবে না, আমরা টোটাল জিনিসটা বুঝবো। আমাদের জানতে হবে তো অবশ্যই যে কেন 3 টাইপ দেয়া আছে। আমার কোশ্চেনটা হচ্ছে এমন যে এখানে সবাই আছেন, যে প্রথম দেখাতে আপনাদের কি মনে হচ্ছে যে 3 টাইপ দিয়েছে, এখানে কি কোন টাইপ অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয়? এটা হচ্ছে কি কখনো কি আপনারা যখন জিমেল ক্রিয়েট করেছেন, যারা ক্রিয়েট করতে গেছেন, আপনাদের মাথায় কি এটা আসছে যে এখানে যে টাইপ গুলো দিয়ে রাখছে, এগুলা কেন দিয়ে রাখছে বা কি ক্ষেত্রে দিয়ে রাখছে? আমার মনে হয় যে এখানে যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা দেওয়া আছে, যে নিজের কোনো যদি কোম্পানি থাকে ব্যবসার ক্ষেত্রে, অথবা আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে কোম্পানির কাজের জন্য যে ইমেল গুলো ক্রিয়েট করবেন সেখানে এই অপশনটা চুজ করতে হবে। আর যে ফর মাই পার্সোনাল এন্ড ফর মাই চাইল্ড এটা আসলে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য। আচ্ছা, কনসেপ্ট ঠিক আছে, বাট একটু জিনিসটা মিস আছে। সেটা হচ্ছে ফর পার্সোনাল ইউজের ক্ষেত্রে আমরা বেশ কিছু সার্ভিস পাবো না, বা প্রথম কথা হচ্ছে আমরা বেশ কিছু জিনিস ইউজ করতে পারবো না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে পার্সোনাল যদি ইউজ নিই, আমরা ফ্রি ভাবে পাচ্ছি 15 জিবি স্টোরেজ, এবং আমরা আমাদের ওই 15 জিবি স্টোরেজের মধ্যে পরবর্তীতে বাড়াইতে পারবো, এটা পরবর্তীতে বলছি। বাট 15 জিবি যে স্টোরেজ পাচ্ছি এবং আমি একটা নিজস্ব নাম ক্রিয়েট করতে পারছি, এটা হচ্ছে আমার পার্সোনাল ইউজের জন্য বা পার্সোনাল ইউজের ক্ষেত্রে। এক্ষেত্রে আমার নাম যদি থাকে ইউনিক নেম, সেক্ষেত্রে ও আমাকে দিবে। আদারওয়াইজ যদি আমার ইউনিক নেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি আমার ইচ্ছা মতন ওখান থেকে জিমেলটাকে ক্রিয়েট করতে পারবো না। এবং যেটা বলছিলাম, 15 জিবি স্টোরেজের মধ্যে আমাদের সবকিছু ম্যানেজ করতে হবে, এবং আমি আমার জিমেলের অ্যাক্সেস থ্রোতে আর কাউকে অ্যাক্সেস ওইভাবে দিতে পারবো না। মানে আমার জিমেলটা আমি শুধু হ্যান্ডেল করতে পারবো, বা আমার জিমেল থেকে আমি সাব মেইল আমার আর ক্রিয়েট করার কোনো অপশন নেই। সাব মেইল কি, আমি একটা মেইলের আন্ডারে আরো কিছু মেইল খুললাম, এটা হচ্ছে সাব মেইল বলে। এই অপশনটা কিন্তু এই পার্সোনাল ইউজের মধ্যে নাই। চাইল্ডটা খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে গার্জিয়ান পক্ষ আছেন এবং যারা এখন বাচ্চারা একটু বড় হইলে, কিন্তু একটু বড় না, একটু বোঝাও লাগে না, ছোট খাওয়ানোর জন্য দেখা যাচ্ছে হাতে ফোন ধরাই দিচ্ছেন, ইভেন একটু বড় হলে ও ঘাটাঘাটি করতেছে ইউটিউবে। তো ফর চাইল্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে একদম পার্সোনাল ইউজের মতোই, কিন্তু এখানে কিছু জিনিস আপনি
ম্যানেজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি হচ্ছে ওর স্ক্রিন টাইম, আপনার মেইল থেকে স্ক্রিন টাইমকে ম্যানেজ করে রাখতে পারবেন, ও কত ঘন্টা চালাচ্ছে এই জিনিসটা। কিন্তু এটা হচ্ছে আন্ডার 30, সরি 13-র নিচে বাচ্চাদের জন্য। এক একটা দেশের ভ্যারি মানে এজ ইসে এক এক রকম হতে পারে, বাট 13-র নিচে যে বাচ্চাগুলোর জন্য আছে সেগুলোর জন্য আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই চাইল্ডের অপশনটা। ওকে, এরপর হচ্ছে স্ক্রিন টাইপ কন্ট্রোল করতে পারবেন আপনি, বিভিন্ন সাইট ওর জন্য ব্লক করে রাখতে পারবেন, ওই সাইটগুলোতে ও ঢুকতে পারবে না, এরকম প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন। আপনি দেখতে পারবেন যে ও কোথায় কোথায় ঢুকতেছে, কি কি করতেছে, এগুলো হচ্ছে আপনার মেইল থেকে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে চাইল্ডের জন্য। তো যারা গার্জিয়ান, আপনার যদি একান্তই আপনার বাচ্চাকে ডিভাইস দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আপনি চাইল্ড অ্যাকাউন্ট ওকে জিমেলে ক্রিয়েট করে দিতে পারবেন এবং ওইভাবে ওর ইউজ করতে দিবেন। সেক্ষেত্রে আপনি বেশ কিছু জিনিস ওকে সেভ করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে ও কতটুকু কি করতেছে। ওকে, ওয়ার্ক অর মাই বিজনেস, এই জিনিসটা হচ্ছে আমার যদি কোনো বিজনেস থাকে বা আমার কোনো টিম থাকে বা আমার যদি বিজনেস রিলেটেড কোনো কাজকর্ম হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে ওয়ার্ক বা মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখানে সুবিধা হচ্ছে আমি স্টোরেজকে অনেক বাড়াইতে পারবো। আমি 2 TB প্রথমে ধরি, প্রথম স্টেপে আমি 2 TB নিলাম এবং এখানে ধরি যে আমার 10 জন, আমার অফিসে 10টা লোক কাজ করে, অ্যাডমিনে আছে, এইচআরে আছে, সরি অ্যাডমিনে আছে, সাপোর্টে আছে বা অন্যান্য টিমে আছে, অ্যাকাউন্ট টিমে আছে। তো আমার একটা কোম্পানির নামে একটা জিমেল খুলেছি, জিমেলটা অবশ্যই আমার কোম্পানির ডোমেইন বেস হয়, আমার কোম্পানির নাম অনুযায়ী হয়। এরপরে আমি যদি সাবডোমেইন খুলি, মানে আমার সেম একটা ডোমেনের আন্ডারে আরো কিছু মেইল খুলি, ধরেন যে ব্যাপারটা এমন যে support@ আপনার কোম্পানির নাম .com, এইভাবে আপনি 10-12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি যে মেইন ডোমেনের থেকে খুলেছেন যেটাকে বলে অ্যাডমিন ডোমেইন, সরি অ্যাডমিন মেইল বা অ্যাডমিনের যেটা, সেই অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা অপশন বা আলাদা আলাদা সিকিউরিটি প্রোভাইড করতে পারবেন। ইভেন দো আপনি চাইলে স্টোরেজটাকে প্রথম অবস্থায় 36 GB বা 30 GB করে, সরি 30 GB করে ভাগ করে দেওয়া যায়। সো আপনি এই জিনিসটাকে আরো কম বেশি করেও মানুষ দিতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার যে আমরা হচ্ছে ওয়ার্কের ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাবো, যেমন হচ্ছে বিজনেস করলে আমরা যেমন বেশ কিছু জিনিসের ফিচার পাই। বিজনেস অ্যাকাউন্ট আমি হয়তো দেখাইতে পারবো, না দেখানো উচিত না, সিকিউরিটির জন্য থাক। আচ্ছা আমি দেখাবো যদি অন্য সময় যদি নতুন খুলতে পারি তো। ওকে, তো এখান থেকে আমি বলছিলাম যেটা যে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম, আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টে খুলবো পার্সোনালি দিলাম, বিজনেস অ্যাকাউন্ট খুললে এখানে এই যে আপনার নাম এবং কোম্পানির নাম .com হবে। এখানে বলে দিয়েছে 5 TB স্টোরেজ পাবেন, গুগল ড্রাইভ পাবেন এবং এটা হচ্ছে পেইড। আপনি বিজনেস যখন নেবেন আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং বিজনেস আপনি নন অফ কস্ট খুলতে পারবেন, সেটা হচ্ছে 15 GB করে পাবেন এবং একটা ইমেল অ্যাড্রেস পাবেন, এটা হচ্ছে ওয়ার্ডের জন্য। তো আমরা ফ্রি খুলবো পার্সোনালের জন্য, আমরা এখানে ফার্স্ট নেম দেবো। নাম দেওয়ার ক্ষেত্রে আমরা যখন প্রফেশনাল কোনো কাজ করব, মাস্ট ইনশিওর করবেন আপনার নাম আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যেন হয়। আপনার যদি ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট থাকে সেই সেম নামটা এখানে দিবেন। সেক্ষেত্রে আমরা যখন কোনো প্ল্যাটফর্মে কাজ করব বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ভেরিফিকেশন থেকে শুরু করে যাবতীয় সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সলভ করতে পারবো, কারণ আমাদের কাছে আইডেন্টি আছে। তো এখানে আপনার নাম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, নেক্সট। আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করি। ঠিক আছে, আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, তো এখানে যেটা বলছিলাম যে আমরা যে ইনফরমেশন গুলো দিব সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিব।
হ্যাঁ, ওকে, এখানে আরো জেন্ডার আছে। ঢাকা শহরে ওকে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া, কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, খুব ভালো শোনা যায়। আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, অবশ্যই। এই ব্যাপারে। না, আচ্ছা, মিটিং শেষে বলি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কোশ্চেন এখান থেকে আসার কথা ছিল হচ্ছে বন্যার কাছ থেকে, ইভেন হচ্ছে মাহফুজা আপুর কাছ থেকে। আপনি আপনার হচ্ছে মেন ফোকাস আপনার জানা দরকার ছিল। আপনি জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন, যে আপনি টোটাল জিনিসটা বুঝছেন কিনা। আপনি না বুঝলে আমি আরেকবার বুঝাবো, বাট আমি চাই যে আপনি শিখে এটা একসাথে আগিয়ে নিয়ে যেতে। আমার একটা প্ল্যান আছে, আমি সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যতগুলো মানুষ একসাথে শিখবো বা এখানে শিখতেছি বা একসাথে আছি, আমিও শিখতেছি আপনাদের সাথে সাথে। তো আমরা সবাই মিলে আমাদের নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল যে গোলটা, আমরা ভালো কিছু করার জন্য নিজেদেরকে সবাই সবাই মিলে আগিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে আমার প্রথম টার্গেট, এবং যেটা চিন্তা ভাবনা করে কিন্তু আমার কোর্সটা চালু করা। তো আমরা সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে শিখবো। ইভেন এখান থেকে আমি মনে করি যে আপনি যদি সম্পূর্ণ ভালোভাবে শিখেন, আমি সার্চ করা শিখবো আপনাকে, কিভাবে সার্চ থিঙ্কিং করতে হয়, সার্চের ফলে কোনো আর্টিকেল সার্চ করতে হয় কিভাবে, কোনো আর্টিকেল কিভাবে লিখতে হয়, টোটাল জিনিসটা বোঝানোর চেষ্টা করব। বাট আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি হোমওয়ার্ক দিই, আপনি হোমওয়ার্ক যখন হোক জমা দিবেন, বা আপনি এটা কিন্তু করবেন। আপনি যদি কন্টিনিউ না করেন বা থিঙ্ক করেন যে এই কোর্সটা কোনো কিছু হচ্ছে না, বা অনেকে আমার এখানে অধিকাংশ হচ্ছে আমার পরিচিত লোক, তো আপনারা যদি মনে করেন যে ও বলে যাচ্ছে কোনো ব্যাপার না, আমি এগুলা কোনো কিছুই না, ও বলতেছে আমি তো লিঙ্কে চলে আসছে হয়ে যাচ্ছে। বাট দেখেন, আমার থিঙ্কিং হচ্ছে আমি শেখাতে ভালোবাসি, আমি শিখতেও ভালোবাসি। আমি আপনাদেরকে যতটুকু শেখাবো ততটুকু ভালোভাবে আপনারা শেখার চেষ্টা করবেন। আপনারা যদি আরো কিছু জানেন, সেটা হচ্ছে আমাদেরকে শেখানোর জন্য, আপনার থিঙ্কিং আমাদেরকে শেখানোর জন্য আপনি আপনাদের জন্য যে গ্রুপটা করা আছে হোয়াটসঅ্যাপে, ওইটা এখন পর্যন্ত আপনাদের মেসেজ করার অপশন নাই, আমি মেসেজ করার অপশনটা চালু করে দিব। আমাদের ফেসবুকে আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, ফেসবুক গ্রুপ, নট মেসেঞ্জার গ্রুপ। সেখানে আপনারা পোস্ট করবেন, আপনাদের হোমওয়ার্ক দিলে সেখানে সাবমিট করবেন। রেগুলার বেসিস আপনারা কাজ যদি কন্টিনিউ করেন, আই হোপ ভালো কিছু শিখতে পারবেন। আমি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করব। আমি যেভাবে আগিয়েছি বা যেভাবে চাকরি পেয়েছি, চাকরি কন্টিনিউ করছি এখন পর্যন্ত, সেম মেথড গুলা, মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় বাইরের দেশের মানুষের সাথে, সবকিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইভেন তো বাইরের দেশের মানুষের সাথে কথা বলার সময় কিভাবে তাকে কোনো কিছুর জন্য প্রেজেন্ট করতে হয় নিজেকে, বা কোনো কিছু বলতে হয়, কিভাবে ডকুমেন্ট রেডি করতে হয়, মেসেজ কিভাবে রেডি করতে হয়। আমরা মেসেজিংটাও কিন্তু এআই সাহায্য করবো। আমাদের সিস্টেমটাই হচ্ছে এআই পাওয়ার বেস। আমরা যেটাই করবো এআই সমন্বয়ে। বাট রাইট নাও হচ্ছে আমাদের কিন্তু কোনো এআই এর হেল্প নিচ্ছে না। আমরা এখানে চ্যাট জিপিটির হেল্প নিতে পারতাম আমাদের জিমেল নেমের জন্য, পারফেক্ট নেম খোঁজার জন্য। বাট আমরা প্রথমে চাচ্ছি যে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করতে গেলে, যদিও এখন জিমেল লাগে না, বাট আমাদের জিমেল নেমটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকার দরকার। যদি আপনার একটা রোবাস্ট আইডিয়া না থাকে জিমেল সম্পর্কে, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই কে জিমেল করছে সেটা সম্পর্কে আপনার বুঝতে পারবেন না। কোন একটা স্ক্যামার যদি আপনাকে মেইল করে, আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে এই জিনিসটাও জানতে হবে। ওকে, এন্ড হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে যে ব্যাপারটা বলছিলাম, যে আমরা আমাদের নাম এবং আমাদের প্রফেশন উল্লেখ করতে পারি, আমাদের ফুল নেমও দিতে পারি, নিক নেমও দিতে পারি। আমার মনে হয় না যে আমার আমার নিক নেমে আমার জিনিসটা আছে। আমি যদি নেক্সট করি, ও দিবে না, নেই, বা আমার আরো ছোট দেখাচ্ছে 6 ক্যারেক্টারের নিচে। এটাও কিন্তু নেই। নট স্পেস অ্যালাউ। আচ্ছা, এই নামে কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম, যে আমরা পাসওয়ার্ড মেক শিওর করব আমাদের ক্যারেক্টার ইনক্লুড আছে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড ধরি, যে অ্যাডমিন, আমি কিন্তু শুরু করেছি @ দিয়ে, অ্যাডমিন, আবার দিলাম @ 1 2 3
ইনক্লুড করলাম, আরো সংখ্যা ইনক্লুড করতে পারি, বা এখানে একটা বড় হাতের অক্ষর দিতে পারি। তো এটা দিয়ে আমি এ প্রকাশ করেছি, অ্যাকচুয়ালি আমি জানবো যে এটা এ দিয়ে প্রকাশ করতেছে, এটা ডি প্রকাশ করতেছে, অ্যাডমিন আরো কিছু ক্যারেক্টার দিয়ে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড রেডি করবো, এবং পাসওয়ার্ড স্ট্রং কিনা আমরা এটা কিন্তু চেক করতে পারি। এটা কপি করি, সিম্পলি এখানে সার্চ করবো, হোল স্ক্রিন শেয়ার করি। ওকে, তো এইভাবে যদি সার্চ করেন যে স্ট্রং পাসওয়ার্ড চেক করার জন্য, এখানে এসে বেশ কিছু সাইট পেয়ে যাবেন। এখান থেকে সার্চ করতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং। এখানে টাইপ করুন আপনার পাসওয়ার্ড, ভেরি উইক ট্রু পাসওয়ার্ড। আমি আরো কিছু সংখ্যা বাড়াই দিই, মিডিয়াম, আরো কিছু যদি অ্যাড করি, স্ট্রং। এভাবে আপনি কিন্তু একটা পাসওয়ার্ড এখান থেকে বা এভাবে একটা সাইট থেকে দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং। ওকে, আরেকটা জিনিস দেখেন, এদের একটা ডোমেইন আছে পাসওয়ার্ড monster.com। এই দেখেন এদের কিন্তু একটা এদের কিন্তু এটা কিন্তু অ্যাডমিন ডোমেন, মানে অ্যাডমিন মেইল কিন্তু এরকম। ওদের এই যে একটা সাব ডোমেন ক্রিয়েট করা আছে info@passwordmonster.com। এই যে info@, আপনি যখন জিমেলের আন্ডারে নিচ্ছেন সেম কিন্তু এরকম করতে পারেন যে আপনি আপনার একটা ডোমেন আছে, এই যে একটা ডোমেন, এই ডোমেনের আন্ডারে আপনি যখন মেইল ক্রিয়েট করবেন এইভাবে ক্রিয়েট করতে পারেন। ইনফো আগে লাগাই দিলে কিন্তু এই যে আপনার ডোমেনের আন্ডারে কিন্তু মেইল ক্রিয়েট হবে। এগুলো আছে ওয়েব মেইল। সো এই ওয়েব মেইলগুলো একটু ইনডিপ পরে বোঝাবো আর একটা সেশনে। এটাই মাথায় রাখেন যে আপনারা যখন বিজনেস নেবেন, জিমেলের বিজনেস অ্যাকাউন্টে নেবেন, সেম এরকম বেশ কিছু মেইল খুলতে পারবেন একটা ডোমেন আন্ডারে। ধরেন যে আপনি একটা নাম দিয়েছেন যে আশিক গ্রাফিক ডিজাইনার, এবং ওখানে আরো এই যে আশিক গ্রাফিক ডিজাইনার আগে @info এরকম করে ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের এই পাসওয়ার্ডটা ধরেন যে স্ট্রং, এটাকে কপি করলাম। অনেকে পাসওয়ার্ড মনে থাকে না, পাসওয়ার্ডটাকে লিখে রাখতে পারি। এই স্ট্রং কেন দরকারি? কেউ যদি আমার পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের স্ট্রং পাসওয়ার্ড থাকলে ওই পাসওয়ার্ড হ্যাকিং এর জিনিসটা একটু কমে যায়। এর মানে এমন না যে সবকিছু কমে যায়, ফিশিং বা এই টাইপ জিনিসগুলো আছে। আমরা নেক্সট দিলাম আপনার ফোন নাম্বার। এখানে আপনার যখন পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এমন একটা ফোন নাম্বার দিবেন যেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। এখান থেকে একটা এসএমএস যাবে যেগুলো জানেন, এবং ভেরিফিকেশন কোড যাবে। এগুলো দেখাচ্ছি না কারণ আমার অনেক জিমেইল আছে, এটা করতে গেলে আরেকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি দেখাবো যে ইনশিওর করতে গেলে আমাদের কি কি জিনিস, ও এটা তো দেখা যায়নি। ঠিক আছে, পাসওয়ার্ড জিনিসটা দেখাচ্ছি না, আপনারা কিভাবে পাসওয়ার্ড দিবেন। ওকে, আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি আলাদা একটা ট্যাব নিয়েছি, আমাকে একটু জানাতে হবে যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা জিমেলের ম্যানেজ করার জন্য বা জিমেলটাকে ম্যানেজ করার জন্য সিম্পলি হচ্ছে যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তা আমরা যেতে পারি, এখানে লেখা আছে যে গুগল অ্যাকাউন্টের জন্য ফোন দিয়ে কিভাবে যেতে হয়। এইভাবে আর্টিকেল গুলো সার্চ করতে পারি, কিন্তু আমরা এই যে এগুলো হচ্ছে আর্টিকেলের নাম, ম্যানেজ ইউর ইমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস। আমরা যখন আর্টিকেল সার্চ করবো ওরা আর্টিকেল জিমেলের সাপোর্ট টিম থেকে বা হেল্প থেকে এরকম আর্টিকেল দিয়ে আসে। আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল পড়বো, কিন্তু এমন আর্টিকেল পড়তে পড়তে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা অটোমেটিক শিখে যাব। তো আমরা কোনো প্রবলেমে পড়লে সিম্পলি এসে গুগল বা ক্রোমে ইউটিউবে সার্চ করবো, এবং আমরা ওই জিনিসটা নিয়ে সর্বপ্রথম ইউটিউবে দেখার আগে আর্টিকেল পড়ার চেষ্টা করবো। আর্টিকেল পড়া একটা গুড হ্যাবিট, যেটার মাধ্যমে আপনি ওই ইউটিউবের অ্যাড বা এই জিনিস থেকে বেঁচে থেকে অল্প সময়ের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা এখান থেকে নিয়ে যেতে পারবেন, পুরো গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেয়ে যাবেন। ওকে, এটা অ্যান্ড্রয়েডের জন্য। সো অ্যান্ড্রয়েডের জন্য আপনি হচ্ছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর ম্যানেজের গুগল অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফরমেশনে ট্যাপ করবেন, ইমেলে যাবেন। এটা দেখানো গেলে দেখানো যেতাম, বাট সিম্পল, আপনি গুগলে যাবেন, তারপরে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, এরপরে আপনি আসার পর আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্টের সেটিং অপশনের ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে হচ্ছে প্রথমে আছে হোম, এখানে বেশ কিছু জিনিস আছে যে আপনার মানে ড্যাশবোর্ডটা দেখতে পারবেন মেইনলি। এই সাইডের পোর্টাল সেটিং এর জিনিসের ড্যাশবোর্ডটা এখানে দেখায়। আমরা এখন এই প্রত্যেকটা জিনিসের ওভারভিউ বা প্রত্যেকটা জিনিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে এখানে আমাদের যে প্রোফাইল পিকচারটা প্রথমে সেট করা দরকার। আমরা যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু প্রফেশনাল হওয়া উচিত।
আমাদের মেইন টার্গেটই হচ্ছে কাউকে মেইল করা, কোনো জবের জন্য অ্যাপ্লাই করা। তো আমাদের প্রোফাইল পিকচারটাও কিন্তু প্রফেশনাল হতে হবে। আপনাদের কোনো প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকলে এখানে সিম্পলি ক্লিক করবেন, তারপর আপনাদের প্রোফাইল পিকচারটা এখান থেকে সেট করতে পারবেন। ওকে, আরেকটা মেথড হচ্ছে, মেথড বলছে, আরেকটা জিনিস লক্ষ্য করবেন। আপনি যখন প্রোফাইল পিকচার সেট করতেছেন সেক্ষেত্রে এখানে লেখা আছে ভিজিবল টু এনিওয়ান। আমরা ফেসবুকে পোস্ট করার পর কিন্তু সেখানে বিভিন্ন ধরনের সেটিং করতে পারি, কাস্টম সেটিং, যে আমরা এই পোস্টটা কে দেখতে পারবে, পুরো পাবলিক দেখতে পারবে, নাকি আমার ফ্রেন্ড লিস্টের লোক দেখতে পারবে, নাকি হচ্ছে কে দেখতে পারবে না, এরকম রেস্ট্রিকশন দেওয়া যায়। তো এখান থেকে জিমেলের জিনিসটাও সেম, আপনি কি সব মানুষের জন্য আপনার জিমেলের প্রোফাইল পিকচার দেখাবেন কিনা দেখাবেন না, এই জিনিসটাও ইনশোর করা যায়। তো আমি সবার জন্য দেখাবো, এনিওয়ান দেখতে পারবে। তারপর আমি এখান থেকে ধরেন যে সেট করে সেভ করে দিয়েছি। এরপর আমাদের নেম যদি ঠিক না থাকে, যে আমি প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি নামটা ভুল দিয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এসে নামটাকে সিম্পলি চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে যদি আমরা এখানে নামটাকে চেঞ্জ করতে পারবো এবং সেম কে দেখতে পারবে সেটা সেট করতে পারবো। আমাদের যদি কোনো নিকনেম থাকে এখানে অ্যাড করতে পারবো। আমাদের যেহেতু এটা কোম্পানির মেইল, আমাদের এখানে কোনো নিকনেম দরকার নাই। বার্থডে সেম জিনিসটা আমি এখানে আমরা বার্থডেটাকেও ঠিক করতে পারবো, জেন্ডার ঠিক করতে পারবো। আমাদের ইমেল, এখানে দুইটা মেইল আছে, তো এটা দেখাই। এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে মেইল অ্যাড্রেস, গুগল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস। এটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেস দরকার। আমাদের কোনো যদি আগের কোনো মেইল থাকে, বা ধরেন যে আপনার আত্মীয় স্বজন, যে আপনার ট্রাস্টেড পারসন বা আপনার কাছের, একদমই আপনার কাছের, তার মেইলে যদি আপনি রিকভারি করে রাখতে চান, কোনো যদি সমস্যা হয় আপনার মেইলটাকে রিকভার করার জন্য, তার মেইলটা এখানে দিয়ে রাখতে পারেন। তো রিকভারি ইমেলে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনার রিকভারি মেইলটা দিবেন, যে মেইলটা করতে চাচ্ছেন, এবং ওই মেইলে একটা কোড যাবে। সেম কোডটা এসে রিকভারিতে বসিয়ে দিবেন, আপনার রিকভারি মেইলটা এখানে চলে আসবে। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখান থেকে চাইলে কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করতে পারেন, বাট আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এটাই রেখেছি। আপনি এখান থেকে আরো এই যে এটাতেও দেখতে পারেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন কিনা। তো দিলে ওটা আবার ভেরিফাইড করা লাগবে, ওটা আমার লাগবে না। আরো অনেক ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যায়। তো আমাদের একটাই কন্ট্যাক্ট ইনফরমেশন এটাই থাকবে। অল্টারনেটিভ ইমেল, সো অল্টারনেটিভ ইমেল হচ্ছে আমার এই মেইলের থ্রু না করে আরেকটা ইমেলের থ্রুতে বা আদারের ইমেল অ্যাড্রেসে আমি সাইন ইন করতে পারবো, বা সেও আমার ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবে, বা আমরা হচ্ছে লক করে রাখতে পারবো আমাদের ইমেল, বা এই টাইপের ফেসিলিটির জন্য অল্টারনেটিভ ইমেল অ্যাক্সেস করা যায়। এখানে জাস্ট অ্যাড ইমেল করে রাখলে সেম আপনার পাসওয়ার্ড থাকবে সবসময়, যেহেতু প্রোটেকশন, আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। তারপরে হচ্ছে অল্টারনেটিভ ইমেলটাকে ওইভাবে অ্যাড করাতে হবে, এবং আপনার ভেরিফিকেশন কোড সবসময় যাবে। আমি দেখাচ্ছি না কারণ এটা আমার পার্সোনাল ইমেল। অ্যাবাউট মি ইমেল অ্যাড্রেস, এখানে টোটাল জিনিসটা আবার ভিউ দেখাচ্ছে। এখানে অনলি মি না এনিওয়ান কি করবেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। এই যে নেম, প্রোফাইল পিকচার সবাই দেখতে পারবে। আপনি ছেলে কিনা মেইল, আমি এটা লক করে রেখেছি, এটা জেন্ডার দেখাবে না, আমার বার্থডেও দেখাবে না কারোর কাছে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই দেখাবে, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। অ্যাবাউট এখানে অ্যাড করা নেই, আমি অ্যাড করিনি কারণ আপনাদের দেখানোর জন্য। তো এখানে ধরেন যে অ্যাবাউটে ক্লিক করলাম, এখান থেকে বিভিন্ন জিনিস অ্যাড করা যায়, এবং অ্যাড প্লেস আপনার ঠিকানা এখান থেকে অ্যাড করবেন। তো আমি এখানে ইউজ করছি ঢাকা, বা এখান থেকে কারেন্ট যদি ক্লিক করেন, ওকে, সেভ। এটাও কি কার জন্য, এনিওয়ান নাকি পার্সোনাল? এই যে জিনিসগুলা আমি অ্যাড করছি, এগুলা কিন্তু পাবলিশ না করেও আপনি পার্সোনালি রাখতে পারেন, বাট এগুলা কিন্তু দিলে আপনার ইমেলটা আরো স্ট্রং হবে, আপনার ইমেল হারানোর সম্ভাবনা থাকবে না। এবং এই যে অনেকে বললো না আমার জিমেলটা প্রফেশনাল, প্রফেশনাল তখনই হয় যখন আপনি টোটাল জিনিসটাকে কাস্টমাইজ করে টোটাল ইনফরমেশনটাকে ফিল করেন। ওকে, এরপরে আরো অ্যাবাউট আছে। আপনার যদি প্রোফাইল লিঙ্ক থাকে, লিঙ্কটা হচ্ছে ধরেন যে আমার এখানে ইউটিউব লিঙ্ক অ্যাড করলাম, ইউটিউবে ইউআরএল দিই। ওকে, HTTPS
ইউটিউব। এইভাবে আপনি আপনার আরো আপনার অ্যাকাউন্টের এটা করতে পারেন। এটা কি সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। ওখানে যখন ক্লিক করবেন আপনার ইউটিউব যাবে কিনা আপনি একটু চেক করে নেবেন যে ইউটিউবে যাচ্ছে বা আপনার লিঙ্কগুলো কাজ করছে কিনা, এখানে ক্লিক করে নেবেন। আরো অ্যাড করতে পারবেন। আপনার ইনস্টাগ্রাম, টুইটার এগুলো পাবলিশ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার জিমেলে যখন যে আসবে এগুলো আপনার একটা মার্কেটিং হয়ে গেল। তো আমি ইউটিউবটা এখানে অ্যাড করে গেছি। এরপরে হচ্ছে লিঙ্ক তো অ্যাড করলাম। ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ। তো এখানে শর্টলি ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে এখানে বিস্তারিত লিখবেন যে আপনি কি করেন বা আপনার আরো বিস্তারিত যদি লিখতে চান, এটা আমরা পরবর্তীতে যখন লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলবো তখন এখানে অ্যাড করতে পারবেন। তো এখন এটা স্কিপ করতে পারবেন, যখন লিঙ্কডিন খুলবেন তখন আমরা অ্যাবাউট সেকশন ক্রিয়েট করা শিখবো, সেক্ষেত্রে ওই জিনিসটা এখানে কপি করে মেরে দিবেন। এটা হচ্ছে একদম সিম্পল ওয়ে। ইন্ট্রোডাকশন এগুলো দরকার, আপনি এগুলো পাবলিশ করে রাখলে কেউ শুধু আপনার জিমেলের থ্রুতেও আপনার কিন্তু মার্কেটিং হয়ে যায়। আপনি যখন বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করবেন বা ক্লায়েন্টকে মেল করবেন, ওনারা কিন্তু এই জিনিসটা খুবই দেখে যে আপনার জিমেলের টোটাল জিনিসটা যদি ইনফরমেশন দেখা যায়, তো এটা বেটার। এরপরে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এখান থেকে আপনার অকিউপেশন এখানে অ্যাড করবেন। এরপর হচ্ছে ওয়ার্ক হিস্টোরি, আপনার জব অর্গানাইজ কোন জায়গায় চাকরি করছেন, জব টাইটেল কি ছিল, কত দিকে মানে শুরু করছেন কত সালে, শেষ কি হয়েছে কিনা, কারেন্ট শেষ না হলে রানিং দিবেন, এবং ওখানকার একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন এখানে উল্লেখ করবেন। এটা হচ্ছে দিবেন। তারপর এডুকেশন হিস্টোরি গুলো এখানে দিবেন, স্কুল নেম দিবেন, আপনার স্টাডি ফিল্ড কি ছিল, আপনার সাবজেক্ট কি ছিল, কত সালে শুরু করছেন, আপনি যদি শেষ করে থাকেন সেটা দিবেন, এবং একটা শর্ট ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন আপনার অ্যাবাউট ইউর কলেজ দিতে পারেন, আপনার কোন বিষয়ে পড়েছিলেন সেটা সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন এখানে দিবেন। এই যে গেল আপনি অ্যাবাউট এর মধ্যে এগুলো করলেন। এখান থেকে কোথা থেকে আসছি আমরা, আবার যদি যাই, আমরা এখানে আসছিলাম, আসার পরে এখান থেকেও পাবো অ্যাড্রেস, হোম, ওয়ার্ক সবকিছু যেটা প্রথমে দেখাচ্ছিলাম। ওকে, এগুলো দেখা লাগবে না। এখানে দুইটা প্রোফাইল পিকচার আছে, দুই জায়গার জন্য ইউজ করা, যেটা ইউজ করতে পারেন। পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন। এই গেল হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনের জন্য। এখন আপনাদের হোমওয়ার্ক এখন বলে রেখেছি, আমি আবার নোট করব, পার্সোনাল ইনফরমেশন বা বেসিক ইনফরমেশন যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, এবং বেশ কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করবেন যেগুলো শেয়ার করা যায়। নিজের পার্সোনালিটি একদমই শেয়ার করতে বলছি না, ধরেন যে আপনার ফোন নাম্বার বা এই আপনার মেইল, পার্সোনাল ইমেল এভাবে শেয়ার না করলেও পারবেন, এগুলো হচ্ছে জাস্ট কেটে দিতে পারবেন বা ব্ল্যাঙ্ক করে রাখতে পারবেন। বাট আদার যে ইনফরমেশন গুলো অ্যাড করেছেন যেমন ওয়ার্ক, এডুকেশন, বা আপনি যদি কোনো লিঙ্ক শেয়ার করেন সেটা হচ্ছে আমাদেরকে দেখাবেন যে আপনি পেরেছেন, জিনিসটা আমরা দেখতে চাই। ডাটা অ্যান্ড প্রাইভেসি। ডাটা অ্যান্ড প্রাইভেসির মধ্যে ওয়েব থেকে আমরা যখন ব্রাউজিং করি সেক্ষেত্রে আমাদের ওয়েবে বেশ কিছু কুকিজ এবং পাসওয়ার্ড সেট হয় বা অ্যাপসের অ্যাক্টিভিটি সেভ হয়। সেটা যদি এখান থেকে অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার জিমেলের আন্ডারে সেভ হয় না। অটোফিল দেখেন না, আপনি ধরেন যে কোনো একটা ফেসবুকে লগ ইন করেছেন, লগ ইন করার পরে জিমেল ওইটা সেভ করে রাখে আপনার পাসওয়ার্ড বা আপনার লগ ইন ইনফরমেশন। তো আপনি যখন পরবর্তীতে আপনি আবার লগ ইন করতে যান দেখবেন যে অটোমেটিক সাজেস্ট করে যে আপনি আপনার পাসওয়ার্ড এটা ছিল, আপনার ইউজার নেম বা আপনার ফোন নাম্বার এটা ছিল। ওরা হচ্ছে এটা সেভ করে রাখে জিমেলের কুকিজের বা ক্যাশের আন্ডারে। সো এই যে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে এটা থাকে, বিভিন্ন ধরনের অ্যাপের ডাটাও কিন্তু লগ ইন থাকে। সো এই জিনিসটা যদি অফ করে রাখেন সেক্ষেত্রে ওই জিনিসগুলো সেভ হবে না, গুগলের আন্ডারে সেভ হবে না। তারপর টাইম লাইন হচ্ছে আপনার লোকেশন বা এই জিনিসটা আমি এখানে এটা অফ করে রাখছি, এটা আমার লাগবে না। ইউটিউবের ব্যাপারেও ইউটিউবের ভিতরে বেশ কিছু জিনিস থাকে, যেমন ওয়াচ হিস্টোরি, সার্চ হিস্টোরি, তারপর হচ্ছে যে হিস্টোরি গুলো আছে এগুলোও কিন্তু এই যে জিমেলের এখান থেকে কন্ট্রোল করা যায়। যে এখান থেকে অফ করে রাখলে ওই যে সার্চ হিস্টোরি বা ওয়াচ হিস্টোরি এগুলো দেখাবে না, বা আপনি কি কি দেখেছেন ওই হিস্টোরি গুলো আসবে না। তো কারো যদি হিস্টোরিতে প্রবলেম হয় যে আপনি অনেক কিছু দেখছেন কিন্তু হিস্টোরিতে থাকতেছে না, এখানে সিম্পলি চলে আসবেন, এটা অন করে দিবেন, তারপর দেখবেন যে হিস্টোরি ওটা ঠিক হয়ে গেছে। অ্যাড ম্যানেজমেন্টের যদি থাকে সেটা অন, এখানে এগুলা দরকার নেই। লোকেশন শেয়ারিং বিভিন্ন জিনিস আছে, আপাতত এই এতটুকু জানলাই হচ্ছে যে এইগুলোর কাজ কি, হিস্টোরি শেয়ারিং এর কাজ কি। আমাদের মেইন কাজ হচ্ছে সিকিউরিটির মধ্যে আমরা সিকিউরিটিকে ইনশিওর করব, এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের রিসেন্টলি কোন কোন জায়গায় আমাদের
এই জিনিসটা অ্যাড ছিল বা আমরা কবে কি কাজ করেছি, আমাদের সিকিউরিটি অ্যাক্টিভিটি হিস্টোরি এখানে দেখায়। যেমন আমার 87 জুনে আমি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ভেরিফাইড করেছি, ফোন নাম্বার অ্যাড করেছি, 12 তারিখে একটা নতুন উইন্ডোজে গেছি। যখন দেখবেন যে আপনার কোনো কিছু কোনো একটা ডিভাইসে লগ ইন করছেন, আপনার নোটিফিকেশন কিন্তু আসে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কে লগ ইন করেছে বা কোথায় লেখা নিয়েছে, এবং প্রোটেকশন ইউর অ্যাকাউন্ট এটা এখান থেকে একটা সাজেশন বা রিকমেন্ড দিচ্ছে। দিলে হচ্ছে এই যে আমি ভেরিফাইড করেছি না, ভেরিফাই করলে আমার একটা ফোন নাম্বারে পিন যাবে। সেভ ব্রাউজার এটা যদি অন করে নি, কন্টিনিউ করি, তাহলে বেশ কিছু জিনিস ফাস্ট হবে এবং প্রোটেক্টিভ হবে। বেশ কিছু ফিশিং সাইট গুলা থেকে একটু একটু রেহাই পাবো, সম্পূর্ণ রেহাই পাবো এরকম বলছি না, এবং বেশ কিছু জিনিস ইমপ্রুভ হবে সিকিউরিটি জিনিসটা। তো এগুলো আমরা কন্টিনিউ করে দিতে পারি। তেমন এটা আমি করিনি, এটা করার কারণ আমার জিমেলে করা আছে, আমি ফোন নাম্বারে করতে যাচ্ছি না। আপনারা যখন করবেন সেক্ষেত্রে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে ওকে, আমি একটু শেয়ার বাদ দিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে নিই। ওকে, টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন যে বেশ কিছু অপশন দেখাচ্ছে। এগুলা খুবই দরকারি একটা জিনিস। টু স্টেপ ভেরিফিকেশন থাকলে আপনার জিমেলে যদি কেউ পাসওয়ার্ডও জানেন, তারপরে লগ ইন করতে গেলে সে একটা বাধা প্রাপ্ত হবে বা লগ ইন করতে সফল হবে না, এমন জিনিসটা ধরে রাখতে পারেন। তো এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। সো অ্যাড ইউর ফোন নাম্বারে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি কোন কান্ট্রি, এগুলা সবাই মোটামুটি জানেন, বাট ইন ডিপ আরো বোঝানোর চেষ্টা করবো। বাট আমি কোনো কিছু ছাড়তে যাচ্ছি না, জন্য বোঝাচ্ছি। এখানে আপনি ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে বসাবেন। এছাড়াও আমরা যে জিনিসগুলা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে পাস কি অ্যান্ড সিকিউরিটি কি। আচ্ছা, পাস কি অ্যান্ড সিকিউরিটি কি সম্পর্কে আমরা দেখি, কিন্তু এটা কি জানি আমরা পেন ড্রাইভের মধ্যে একটা ডিভাইস কিনতে পারি, যেটার মধ্যে আমাদের একটা পাসওয়ার্ড প্রোটেকশন থাকতে পারে। তো ধরেন যে আমি একটা ল্যাপটপ ইউজ করছি, তো আমার ওই পাস কিটা আমি কিনে নিয়েছি, ওই ডিভাইসটা আমি কিনেছি, ডিভাইসের ভ্যালু আছে ওই টাইপের ডিভাইস। তো ওই পাস কিটা যখন কিনেছি, ওইটা দিয়ে আমি আমার জিমেলটাকে ইনশিওর করে রাখতে পারবো যে আমার জিমেলের সবকিছু জানলেও ওই পাস কিটা বা ওই পেন ড্রাইভের মতো ওই ডিভাইসটা কারোর কাছে না থাকলে আমার জিমেলে সে লগ ইন করতে পারবে না। ইভেন তো আমি যদি লগ ইন করতে চাই, আমার ওই পাস কিটা আমার ল্যাপটপে বা আমি যেখানে লগ ইন করতে আসি সেখানে প্রবেশ করাতে হবে, করানোর পরে আমি এখান থেকে আমার জিমেলটা লগ ইন করতে পারবো। তো পাস কি এখান থেকে সেট আপ করতে পারবো। আমাদের কাছে যেহেতু পাস কি নাই, তো আমরা এখানে সেট আপও করবো না। এরপরে আসি হচ্ছে অথেন্টিকেটর। গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল অথেন্টিকেটর অ্যাপ যদি প্লে স্টোরে থেকে নামিয়ে নেন, তারপর দেখবেন যে ওখানে ক্যামেরার অপশন আছে। ক্যামেরার অপশন থেকে এখান থেকে অথেন্টিকেটরে ক্লিক করার পর এখানে সেট আপ অথেন্টিকেটর, এটা যদি ক্লিক করেন এখানে একটা কোড আসছে। এই কোডটা যদি আপনি আপনার ফোনের ওই অথেন্টিকেটর দিয়ে স্ক্যান করেন, সেক্ষেত্রে আপনার ওই অথেন্টিকেটরে আপনার এই জিমেলটা সিঙ্ক হয়ে যাবে এবং ওখানে প্রত্যেকটা সময় একটা কোড জেনারেট হতে থাকবে। আবার বলছি যে অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর, এবং আমি প্রথমেই বলেছিলাম যে গুগল এলএলসি নামে অবশ্যই দেখে নেবেন, প্লে স্টোরে যখন সার্চ করবেন গুগল এলএলসি। আমি এখান থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপটা দেখিয়ে দিচ্ছি। গুগল অথেন্টিকেটর ফর অ্যান্ড্রয়েড। এই যে গুগল অথেন্টিকেটর, এবং আমরা যখন কোনো নামাবো, কোনো অ্যাপ্লিকেশন নামাবো বা অ্যাপ নামাবো, আমরা এখানে দেখবো যে কোম্পানিটা কি, আমাদের এটা গুগল এলএলসির কি না, হ্যাঁ এটা গুগল এলএলসির। এটা ইনস্টল করে নিব এবং ইনস্টল করার পর এখানে যে দেখাচ্ছে দেখেন, আপনি গেট স্টার্ট করবেন, তারপরে হচ্ছে এখানে সিম্পলি যে গেট স্টার্ট আছে, এবং এই যে এই জিনিসটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল দেওয়া আছে এবং একটা কোড জেনারেট হচ্ছে। তো আপনি এখানে যখন প্লাস বাটনে ক্লিক করবেন, এখানে ক্যামেরার অপশন আসবে। আসার পরে যখন অথেন্টিকেটর এই যে এখানে ক্লিক করে আপনি যখন একটা কিওয়ার্ড কোড পাচ্ছেন, এই এখানে ক্লিক করে ক্যামেরার অপশনটা স্ক্যান করবেন, তারপর দেখবেন যে আপনার জিমেলটা এখানে লগ ইন হয়ে গেছে এবং একটা কোড প্রত্যেকটা সময় এখানে জেনারেট হতে থাকছে। সো এই কোডটা দিয়ে কিন্তু আপনি টু স্টেপ ভেরিফিকেশন কাজ করতে পারেন, মানে আপনার ফোনে একটা কোড সবসময় জেনারেট হতে থাকবে
আপনি সেটা ইউজ করতে পারবেন যদি আপনার ফোনের ঝামেলার মধ্যে না যেতে চান। সেক্ষেত্রে এই অথেন্টিকেটর ইউজ করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া যায় আর একটা ব্যাকআপ কি রাখা যায়। আচ্ছা, ব্রাউজার সব অন আছে। ইনহ্যান্স ব্রাউজার পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানেজমেন্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে এর মধ্যে আমাদের যাবতীয় যত পাসওয়ার্ড থাকে, আমরা যেখানে যা সেভ করি, গুগল যেটা সেভ করে রাখে, এই পাসওয়ার্ড ম্যানেজমেন্টের মধ্যে এসে আমরা সিম্পলি সেটাকে দেখতে পারবো। পিপুল অ্যান্ড শেয়ারিং, এখানে কন্ট্যাক্ট জিমেলের আন্ডারে যতগুলো কন্ট্যাক্ট সেভ হয় এখান থেকে একটা দেখতে পারবো। কন্ট্যাক্ট ইনফরমেশন সেভ অটোমেটিক যদি করে রাখতে চাই সেটা করতে পারি। ডিভাইস থেকে যদি কন্ট্যাক্ট ইনফরমেশন চান সেটা করতে পারি। এগুলো আরো কিছু দেখাবো যে কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন একবারে কনভার্ট করবেন বা আনবেন, ব্যাকআপ কিভাবে নেবেন, এগুলা আস্তে আস্তে দেখাবো। বিজনেস প্রোডাক্ট করতে পারবেন। পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনের মধ্যে যে জিনিসটা আছে, আপনি যদি অ্যাকাউন্টে স্টোরেজ বাড়াইতে চান সেক্ষেত্রে এই যে 15 জিবি আমি ফ্রি পেয়েছি, এখান থেকে জাস্ট ম্যানেজ স্টোরেজে ক্লিক করলে ও ওয়ান ড্রাইভে নিয়ে যাবে এবং ওয়ান ড্রাইভের একটা সাবস্ক্রিপশন আছে। সেক্ষেত্রে আমার সেই সাবস্ক্রিপশনের যদি আমি টাকা দিই, ধরেন যে আমি 100 জিবি নিতে যাচ্ছি 1 মাসের জন্য, আমার প্রত্যেক মাসে পড়বে 150 টাকা। এবং এই অফারটা যদি আমি ক্লেম করি, এটা হচ্ছে প্রথম মাসের অফার, মেবি প্রথম মাসে আমাকে ফ্রি দিবে, মানে প্রথম মাসে কোনো টাকা নিবে না। তো এই অফারটা যদি আমি নিই সেক্ষেত্রে হচ্ছে আমি প্রত্যেক মাসে 150 টাকা দিয়ে 100 জিবি পর্যন্ত ইউজ করতে পারবো স্টোরেজ, এবং 200 জিবি নিতে পারবো 250 টাকা পড়বে। এভাবে কিন্তু আমরা এটা মাধ্যমে এখানে টাকা দিয়ে খেয়েছি, কিন্তু ক্রেডিট কার্ড ছাড়া আপনি কিনতে পারবেন না, যেটাতে আপনার ডলার দিয়ে আপনি কোনো কিছু পারচেজ করতে পারেন। সেখান থেকে আপনি এভাবে কিন্তু স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন, এবং স্টোরেজ বাড়ানোর সাথে সাথে বেশ কিছু ফিচার আপনি পাবেন। যেমন 2 টিবির এটা যদি নেন তাহলে আপনি শেয়ার উইথ 5 জনের সাথে আপনার স্টোরেজটা শেয়ার করতে পারবেন, ম্যাজিক এডিটর ইউজ করতে পারবেন, এবং জিমেলের যে ফিচারটা আছে, মানে জেমিনি এআই এর প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারবেন। আজকে মোটামুটি আমার মনে হয় যতটুকু দেখাচ্ছি এতটুকুই এনাফ। তো এখন হচ্ছে বহুত কিছু বলছি। ওকে, কি শিখবো হচ্ছে যদি জান কি শিখবো, কোনো কিছু যদি ইনফরমেশন দরকার হয় বা কি শিখবো থেকে কোনো মেইল গেলে, ইমেল আপনারা দেখবেন যে কি শিখবো থেকে মেইল যাচ্ছে আপনাদের ক্লাস লিংক, কোনো নোটিশ বা সবকিছু। হ্যাঁ, কিছু বলবেন? ভাইয়া ক্লাসের রেকর্ডিংটা কি দিবেন? হ্যাঁ, আমি ক্লাসের রেকর্ডিং সবগুলা দিয়ে দিব। এবং আপনি যখন পেমেন্ট কনফার্ম করেছেন আপনি দেখবেন যে একটা মেইল পেয়েছেন, তার মধ্যে হচ্ছে গুগল ক্লাস লিংক, বিভিন্ন তারপরে গ্রুপ লিংক, এবং আপনি কোন মেসেঞ্জারে যাবেন সেটাও কিন্তু ইনক্লুড করা আছে। কাইন্ডলি সব জায়গায় আপনারা যারা আছেন ওখানে অ্যাড হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ক্লাস লিংকটা পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি ক্লাস লিংকটা আপনার জিমেলেও পেয়ে যাবেন, আপনি জিমেল পাবেন প্রত্যেকদিন। আজকে এই ক্লাসটা হয়েছে, রেকর্ডিংটা পাবেন। ওকে, তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক যে আপনাদের জন্য যে গ্রুপটা করা হয়েছে সেটা এখানে মেনশন করিনি, আপনাদের জন্য যে গ্রুপটা করা হয়েছে সেটার লিংক আমি দিয়ে দিব, সেখানে জয়েন করবেন এবং আপনাদের হোমওয়ার্কটা ওখানে সাবমিট করবেন। আর ক্লাস লিংকটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হবে, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তারপরে আমরা ক্লাসটাকে এন্ড করতে পারি। কারোর কোনো প্রশ্ন নাই? আমার কোনো ঠিক প্রশ্ন আছে। নাই ভাই। নয়ন ভাই একটা প্রশ্ন করতে চাইছি সবার লাস্টে। হ্যাঁ, সবাই আমার তো বললাম যে টপিকের বাইরে প্রশ্ন, তোমাদের কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকলে করো, সমস্যা নাই। ঠিক আছে। এখন আপনাদের একটা, যে বলেন। ভাইয়া বাসায় হোমওয়ার্কটা কোনটা সাবমিট করবে এটা? আচ্ছা, হোমওয়ার্ক সাবমিশনের জন্য একটা গ্রুপ আছে আপনাদের, ফেসবুক গ্রুপ। ওই গ্রুপে হচ্ছে আপনি বেশ কিছু জিনিস আপনাকে ওখানে লিখে দিব আমি, হোমওয়ার্ক মানে কি কি করা লাগবে সেটাও লিখে পাঠাবো, তারপরে শুনে রাখেন।
হোমওয়ার্ক জমা দিবেন হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্ষেত্রে যদি আপনার প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল জিমেল অ্যাকাউন্টের সবকিছু ইনফরমেশন অ্যাড করেছেন কিনা, এবং আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড, মিডিয়া লিঙ্ক, ইনফরমেশন এগুলো অ্যাড করতে পেরেছেন কিনা, জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে পেরেছেন কিনা, এগুলো জাস্ট লিখে বলবেন। যদি স্ক্রিনশট কোনো কিছু দেওয়া যায় যেটা আপনার প্রাইভেসি নষ্ট করে না এমন কিছু স্ক্রিনশট ইনক্লুড করবেন। আর হচ্ছে আমাকে এমন কিছু ডোমেইন খুঁজে বের করে দিবেন যারা হচ্ছে ইমেইলের সার্ভিস প্রোভাইড করে, যেগুলো হচ্ছে আমি যেগুলো বলছি এগুলোর বাইরে, আমি 4টা বলেছিলাম, এই 4টার বাইরে আরো 3 থেকে 4টা ডোমেইন খুঁজবেন যারা জিমেইলের সার্ভিসটা মানে ইমেইলের সার্ভিস, নট জিমেইল, ইমেইলের সার্ভিস প্রোভাইড করে। বুঝতে পেরেছেন? আবার একটু বলেন। আচ্ছা, প্রথম ব্যাপারটা হচ্ছে সবার জন্য আপনারা আপনাদের হোমওয়ার্ক সাবমিশনের জন্য একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করবেন। ইভেন জয়েন করার পর আপনাদের গ্রুপ আজকের ক্লাসের প্রথম হোমওয়ার্ক হচ্ছে আমি যে 4টা ডোমেইনের কথা বলেছিলাম, 4টা ডোমেইনের কথা বলেছিলাম, এই 4টা ডোমেইনের বাদেও আরো 4টা ডোমেইন বের করবেন যারা হচ্ছে ইমেইল প্রোভাইড করে বা ইমেইলের জন্য ডোমেইন প্রোভাইড করে ইমেল সিস্টেমটাকে কন্টিনিউ করার জন্য। বুঝতে পেরেছেন? একটা গেল। দ্বিতীয় হচ্ছে আপনার জিমেইল যদি অলরেডি প্রফেশনাল থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে জিমেইল খোলা লাগবে না, আর যদি প্রফেশনাল না থাকে তাহলে নতুন করে জিমেইল খুলে সেটাকে প্রফেশনাল করে পুরো ইনফরমেশন অ্যাড করে তারপরে হচ্ছে সেটা হচ্ছে বলবেন যে আপনি করতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে সেটাও গ্রুপে জানাবেন, আমি আপনাদের জন্য মেসেঞ্জার গ্রুপের কমিউনিকেশনের সিস্টেমটাকে চালু করে দিচ্ছি। ঠিক আছে, আই হোপ এতটুকুই এনাফ আমাদের জন্য, আর রেকর্ডিংটা অবশ্যই পেয়ে যাবেন।